নিচের কেন্দ্রস্থ কোণ উপরের বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে উপরে বৃত্তস্থ কোণ এ হলে আর নিচের কেন্দ্রস্থ কোণ এ হচ্ছে 2a হবে। আর উপরের কেন্দ্রস্থ কোণ নিচের বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। নিচের বৃত্তস্থ কোণ b হলে উপরের কেন্দ্রস্থ কোণ হবে 2b। তোমাদেরকে আরো কিছু তথ্য জানতে হবে। প্রকৃত কেন্দ্রস্থ কোণ প্লাস কেন্দ্রস্থ কোণের যোগফল কত হবে? 360 ডিগ্রি। সহজ কথায় দুটি কেন্দ্রস্থ কোণের যোগফল হবে 360 ডিগ্রি। যদি বৃত্তস্থ কোণ ABC ইকুয়াল টু a ইকুয়াল 60 ডিগ্রি হয়, তবে নিচের কেন্দ্রস্থ কোণ AOC হবে 2a। এর মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে 2a * 60 ইকুয়াল টু কত হলো? 120 ডিগ্রি। যদি বৃত্তস্থ কোণ ADC ইকুয়াল টু 120 ডিগ্রি হয়, তবে উপরের প্রকৃত কেন্দ্রস্থ কোণ AOC ইকুয়াল টু কি 2b ইকুয়াল টু কত হবে? 2 * 120/240 ডিগ্রি। বিষয়টা কি খুব সহজ নয়? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে OA ইকুয়াল টু OB ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। AB হচ্ছে যা, আর M ইকুয়াল টু BM এরা হচ্ছে অর্ধযা। M হচ্ছে AB এর মধ্যবিন্দু ও M হচ্ছে AB এর উপর লম্ব। যেহেতু OM AB এর উপরে লম্ব, তাই OMA অথবা AMO এই কোণের মান 90 ডিগ্রি হবে, আর BMO এই কোণের মান কি 90 ডিগ্রি হবে, এবং এই দুটা কোণ সমান হবে। আবার MCQ এর জন্য তোমাকে মনে রাখতে হবে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা কি সমান। তাহলে আমরা লিখলাম কোণ A ও M ইকুয়াল টু কোণ B ও M ইকুয়াল টু, এটাকে আমি ধরছি কি A। কোণ OM ইকুয়াল টু কোণ OBM ইকুয়াল টু B, এটা আমাদের হিসাবের সুবিধার্থে ধরে নিচ্ছি B। এখন তোমরা জানো একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি আমরা OAM অথবা OMB এদের যে কোনো একটা ত্রিভুজ নেই, তাহলে আমরা কি লিখতে পারবো? A কোণ প্লাস B কোণ প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে আমি যদি A প্লাস B রাখি, তাহলে এখানে 90 ডিগ্রি প্লাস আকারে ছিল, 180 থেকে বিয়োগ দিলে থাকবে আরো কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন যদি আমি শুধু একই রাখি, তাহলে A ইকুয়াল টু কি হবে? 90 মাইনাস B। B ইকুয়াল টু কি হবে? 90 মাইনাস A। যদি আমরা A কোণের মান 50 ডিগ্রি ধরি, 50 ডিগ্রি ধরি, তবে B ইকুয়াল টু কি হবে? 90 মাইনাস কি দিলাম হলে A, এর জায়গায় আমরা কত বসাবো? 50। তাহলে এর জায়গায় 50 বসালে ইকুয়াল টু কত হলো? 40 ডিগ্রি। দেখুন কিন্তু সহজেই B কোণ বাহির করে ফেলছি। যদি B ইকুয়াল টু 40 ডিগ্রি হয়, তবে A ইকুয়াল টু সূত্র কি? 90 মাইনাস B। তাহলে 90 মাইনাস B কোণের মান কত ধরছি আমরা? 40 ইকুয়াল টু কত হয়েছে? 50 ডিগ্রি। অর্থাৎ তুমি যদি এই তথ্যগুলো মুখস্থ রাখো, তাহলে খুব সহজেই MCQ করতে পারবে বৃত্তের।